গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি হিমানি, আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো সকালবেলা ছেলেরা স্কুলে গেছে, আমি সব কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো করে তো এখন একটু কলা আর বিস্কুট খাচ্ছি। তো এটা খেয়ে সবজিগুলো কেটে নিয়ে রান্না বসাবো। তো অনেকটা বেলাও হয়ে গেছে, এদিকে 10টা পার হয়েছে, 11টার মতো বেজে গেছে। তো ছেলে আবার 12টার দিকে এসে পড়বে, ছোট ছেলে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে কি কি রান্না হবে। তো এদিকে দেখো কম্বল শাক রয়েছিল একটুখানি, তো এটা কেটে নিয়েছি। নরসিং পাতা বড়া করব ভাবছি। আর এদিকে এই যে কাঁঠালের বীজ, ঝিঙে, আলু, পেঁয়াজ, তারপর দুটো ঢেঁকি শাকের দিয়েছি। তো সব কিছু মিলে আজকে একটা নতুন তরকারি করব, ঠিক আছে? তো চলো। তো এদিকে দেখো ছোট ছেলে চলে এসেছে, এগুলো করতে করতে 12টা বেজে গেছে, ছেলে চলে এসেছে। আর এদিকে ফ্রিজে একটুখানি মাছ ছিল, তো ভুলেই গেছিলাম, তো মাছটা বের করলাম। তো মাছটা এখন ভাজা করব। তো চলো মাছটা একটু জলে দিচ্ছি, জল থেকে একটু ছেড়ে গেলে তারপর মাছটা ভাজা করব। তো এইদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, দেখো হালকা হালকা হাওয়া বইছে আর একটুখানি রৌদ্র উঠেছে। তো এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমার, তো মাছ ভাজা হয়ে গেছে এখন। তো এদিকে শাকটাও হয়ে গেছে আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আজকে বললাম না একটা নতুন তরকারি, নতুন বলতে অনেক দিন পরে এই তরকারিটা দেখো মটর দিয়েছি, ছেলেকে ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়াই, তো একটুখানি রয়েছে, তো ওটাও দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, ঢেঁকি শাকের কোড়া, ঝিঙে, আলু, বেগুন সব কিছু মিক্স করে। তো আগে কি হতো, আমার মা যখন সকালে টিউশনে স্কুলে যেতাম, তো এরকম করে তাড়াতাড়ি করে একটা রান্না করে দিত, তো আমাদের খুব ভালো লাগতো। তো এই তরকারিটা যখন কাটছি তখন মায়ের কথা মনে পড়লো, তো ভাবলাম যে না আজকে ওই যে মায়ের তরকারিটাই রান্না করব। তো তার জন্য এরকম করে হালকা করে এই যে রান্না করব তরকারিটা, লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম। তারপর এই যে দেখো ঢাকনাটা তুলে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি আর একটুখানি জিরা, তো এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো। তো যেহেতু পেঁয়াজ বাটাটা দিয়েছি একটু হালকা ফ্লেভার চলে এসেছে, তো এই ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো মায়ের হাতের এই রান্নাটা ভুলতেই পারি না। এদিকে দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি, তো জলটা ফোটানোর পর নামিয়ে নিয়েছি। তো দেখো তরকারিটা সুন্দর একটা কালার চলে এসেছে, মনে হয় খেতেও ভালো লাগবে। তো দেখো এদিকে এখন খাবো, খেতে ভালো লাগবে কি, ভালো লাগেই। মায়ের হাতে ওই যে রান্নাটা যে খেতাম না আগে, ওটাই মুখে রয়েই গেছে। তো জানি না আমারটা এরকম হয়েছে কি না। তো চলো এদিকে 12টা পার হয়ে গেছে, 1টার মতো বেজে গেছে। তো ছোট ছেলে তো চলে এসেছে, তো দুজনে মিলে একটুখানি ভাত খাবো। তো এই যে আজকে দুপুরে লাঞ্চে এগুলোই রয়েছে, মাছের ভাজা, ঢেঁকি শাক, কম্বল শাক, তারপর মিষ্টি কুমড়োর সবজি আর এই যে মিক্স সবজিটা। তো চলো এখন দুজনে মিলে খাবো, আমিও খাবো, ছেলেকেও খাওয়াই দেবো, ঠিক আছে? তো এরকম আমি সাধারণভাবেই রান্না করি প্রত্যেক দিন, একটু বেশি তেল মশলা সেরকমটা দিই না, হালকা করেই রান্না করি রোজ। আর মাঝে মধ্যে মাছ মাংস হলে তো ওইটুকু থাকবেই, ঠিক আছে? আর ছেলেরাও বেশি মাছ মাংস খেতে চায় না, হয়তো অনেক সময় খেতে চায় তখন নিয়ে আসি। আর বেশিরভাগ আমি সাধারণই রান্না করি, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।